ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে গণিত বিষয়ের 1.3-এর 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সমাধান করব। দেখো, প্রশ্নটি হলো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 এদেরকে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ এমন একটি বৃহত্তম সংখ্যা আমরা বের করব যে বৃহত্তম সংখ্যা দ্বারা 27কে ভাগ করলে থাকবে 3, 40কে ভাগ করলে থাকবে 4, 65কে ভাগ করলে থাকবে 5 অবশিষ্ট। তো এই প্রশ্নটির সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখো, আমরা লিখে নেব সমাধান। এরপরে বলা হয়েছে কি যে 27, 40, 65 এদেরকে ভাগ করব, ভাগশেষ থাকবে 3, 4, 5 যথাক্রমে। তো লিখব, যেহেতু 27, 40 ও 65কে নির্ণয়ের সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। এখন নির্ণয়ের সংখ্যাকে, সে নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে একটি বৃহত্তম সংখ্যা। এখন বৃহত্তম সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা জানি কি বৃহত্তম সংখ্যাটি হবে সাধারণত কি গসাগু। তো আমরা পরবর্তী লাইনে লিখব, সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে এই 27 থেকে এই যে 3 ভাগশেষ বলা হয়েছে সেই 3 বাদ দিয়ে দেব, 40 থেকে 4 বাদ দিয়ে দেব, 65 থেকে 5 বাদ দিয়ে দেব। তো আমরা কি পাই? 24, 36 এবং 60। তাহলে এই 24, 36 এবং 60 এদের গসাগু নির্ণয় করতে হবে। এই তিনটির গসাগু যদি আমরা নির্ণয় করি, তিনটির গসাগু নির্ণয় করলে যে ফলটা পাবো সেই ফলটি দিয়েই আমি 27কে ভাগ করলে 3 থাকবে, 40কে ভাগ করলে 4 থাকবে, 65কে ভাগ করলে 5 থাকবে। এখন আমরা কাজগুলো করে দেখি কি পাই। এখন এই 24 দিয়ে 36কে আমরা ভাগ করি, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করি। 24 একবার যাবে, এখানে 2, এখানে 1, 12 দিয়ে আবার 24টি করি, এখানে 2, এখানে 24। তো আমি সর্বশেষ ভাজক পেলাম 12। এই 12 দিয়ে আবার কাকে 60কে, 12 দিয়ে 60কে, 5, 12, 60 মিলে গেছে। তো ভাজক পেলাম আমি 12। তো আমি কি লিখতে পারি? নির্ণয় গসাগু 12। নির্ণয় গসাগু সমান কত? 12। যেহেতু আমরা গসাগু 12 পেয়েছি, সুতরাং কি আমরা এখানে লিখেছিলাম নির্ণয় সংখ্যাটি কি হবে? 24, 36, 60 এর যে গসাগু সেটি হবে কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি 12। এটি উত্তর। এখন এটি ইমপ্রুভ করার জন্য তোমরা বাসায় পরীক্ষাও করতে পারো। দেখো, এই 12 দিয়ে যদি আমি 27কে করি, ভাগ 12 দুগুণে 24, এই 3 থেকে যায়, দেখছো? এরপরে আবার 12 দিয়ে যদি আমি 40কে ভাগ করি, 3, 12, 36, এখানে 4 থেকে যায়। আবার যদি 12 দিয়ে আমি 65কে ভাগ করি, 5, 12, 60, এখানে 5 অবশিষ্ট থেকে যায়। 3, 4, 5। অর্থাৎ আমরা যে নিয়মে করেছি এটি কি আছে? সঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তো একটি বিষয় তোমরা খেয়াল রাখবে শিক্ষার্থীরা, সেটি হলো যদি বৃহত্তম বলা হয় এই ধরনের অঙ্কগুলোতে, তো মনে করবে কি বৃহত্তম যেহেতু বলছে অতএব আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে লসাগু নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা 7 নম্বর যে প্রশ্নটি আছে সেটি সমাধানের চেষ্টা করি।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা আমরা নির্ণয় করব যে সংখ্যাটিকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে প্রতিবার ভাগশেষ থাকবে কত? 5। তো একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা বুঝবো কি এটির লসাগু নির্ণয় করতে হবে। তখন যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, কার লসাগু? 8, 12, 18 এবং 24-এর লসাগু নির্ণয় করব। এগুলো লসাগু নির্ণয় করার পরে আবার বলা হয়েছে কি প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 5 হবে তাহলে এই ভাগশেষ যেহেতু 5 বাড়তি থাকবে, তো যেটা আমরা পাবো সেটি কম, সেখানে আরও 5 অ্যাড করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে লেখাটি লিখবো, লিখে নেব কি একটু সমাধান লিখলাম, লিখে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর লসাগু। অর্থাৎ এই যে প্রদত্ত সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটি হবে কি এই সংখ্যাগুলোর লসাগু। এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো যেহেতু আবার এই 5 ভাগশেষ আছে, সুতরাং লসাগু এর সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো আমরা লসাগু বের করার পরে 5 যোগ করে দেব, তাহলেই আমরা কি ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা লসাগু নির্ণয় করার জন্য যে পদ্ধতিটি অ্যাপ্লাই করব সেটি কি এখানে লিখলাম। এখানে 8, 12, 18, 24 এখন এর লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবারও 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 9 থেকে যাবে, এটি হবে 6, আবার 2, একবার, এখানে 3 থেকে যাবে, এখানে 9, এখানে 3। এবারে আমরা 3 দ্বারা করতে পারি। 3 একবার যাবে, এখানে 3 বার, এখানে একবার। তো আমরা দেখতে পাই অতএব লসাগু কি পাবো? এই 2, 2, 2, 3, 3 এর ধারাবাহিক গুণফল 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু কী হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72। তো আমরা লসাগু পেলাম কত? 72, 72। এখানে আমরা যে সূত্রটি লিখেছিলাম আগে সেখানে কি বলছি যে লসাগু যেটি পাবো তার সাথে 5 যোগ করতে হবে। তো 5 যোগ করলে আমরা কি পাবো? ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। তো যেহেতু লসাগু এখানে 72, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 72-এর সাথে 5 যোগ সমান কত? 77। এটাই আমাদের উত্তর। 77 এটি হলো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই যে এখানে 8, 12, 18 এবং 24 এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা যখনই আমরা আলাদাভাবে 77-কে ভাগ করব প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে। তো আমরা একটা সংখ্যা দিয়ে করার চেষ্টা করি। ধরো 18, এটা দিয়ে আমরা 77-কে ভাগ করে দেখি হয় কিনা। 18 77-এর মধ্যে 4 বার যাবে। 4 8 32, 2 হাতে 3, 4 8 4 আর 3 7, 72। এখানে 5 অবশিষ্ট থাকে। এরকম আমরা 77-কে ওখানে যেগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলো দিয়ে যদি আলাদাভাবে ভাগ করি প্রতি ক্ষেত্রে কি পাবো? এই ভাগশেষ 5 পাবো। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পারছো। এভাবে বাসায় তোমরা প্র্যাকটিস করবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।